গুড মর্নিং, গুড মর্নিং। এই যে আরেকটা আম্মু। গুড মর্নিং, গুড মর্নিং আম্মু। হাসতেছে মিটে মিটে। মাত্র শীতে থেকে মানে ঘুমে থেকে ওঠা হয়েছে মানাতে, আর প্রচুর পরিমাণে ঠান্ডা। আর এটার সাথে সাথে যেটা শীতের পোশাকটা দিয়ে পরে দিচ্ছে, দাঁড়ায় দিচ্ছে। আম্মু বাড়িতে অনেক কাজ কাম চলতেছে প্রচুর পরিমাণে। আমার মা চাচিরা সবাই মিলে প্রচুর কাজ করতেছে, আর আমি হইলো আমার এই মা চাচি করে সামলাইতেছি। মানে এর আমার টিকাকে ধরে রাখছিল। আমার ভাই করতেছে নিজে তো করেই না শীতের মধ্যে কাম, আবার মাইয়া কথা ধরা চেয়ে দিছে। আসলে আমার শীতের মধ্যে কেউ কাজ করতে কয় না, কারণ আমার প্রচুর ঠান্ডা তো এই জন্য। কারণ এই জন্য হলো কাজের মানুষও আছে। আমার বাইরে জানে যে একবার ঠান্ডা লাগলে আমি বসতে পারি না, ভুলো আমার কোনো কথা কয় না। দুপুর হইলে তারপর করবো যেটা করে এটা করবে। আমি এখন হলো চুলার পর একটু বসতে পারি, কারণ হলো মাংস রান্না করবো, অনেকগুলো বুটের ডাল রান্না করবে তো। এই জন্য মা একটু কাছে থাক, কাছাকাছি থাক, একটু দেখাই দিস দূরে না যায়। এই জন্য একটু কাছাকাছি থাকতেছি। মা নিচে নামো কেন, ভাই দিব। ওকে, আমার ভাই ভাবি সবাই মিলে প্রচুর পরিমাণে পরিশ্রম করতেছে। রাতে অনেকক্ষণ পর্যন্ত কাজ করছে। ভাইয়ের লগে বসে বসে ভাবি রড বাঁধছে। ভাবি আবার এইসব কাজ অনেকটা পারে, অবশ্য আমিও পারি, কিন্তু আমি উপরে উঠি নাই ভয়ে। কারণ হলো সিঁড়ি দেয় নাই, তারা চঙ্গ দিয়ে কেমন কেমন জানি উঠছে। কালকে অর্ধেকটা উঠতে উঠাও আবার নেমে আসছি। পা প্রচুর পরিমাণে ব্যথা ছিল তার জন্য। আর আমার ছোটো বোনেরা কই কি জানে, সবাই তো উঠে পড়ছে ঘুম থেকে, সবাই মনে হয় ছাদে আসতে তাইলে। লোক চলে আসছে, আর এদিকেও কাজ কাম চলতেছে, এদিকে রান্না বাড়া সব চলতেছে। মানহা তুমি খাচ্ছ? আমার কত এনেন সাইড ডাউন আমার নানি বড়, মেজো নানি পরে হ্যাঁ আচ্ছা সেজো নানি পরে ছোট নানি। মগ দিব তাব্বা হলো বাজার থেকে আসছে মাংস নিয়ে, আর কি কি জানি নিয়ে আসছে দেখি নাই। তেল কেমন লাগবো বাই করো, বাই করে দাও। কি মাছ গন্ডা করবো?
কি পানা কত ঘন্টা দিব কি লেগে কাকা তো দোন নাই তুই তো খাবি না মাকুট কি কয় না কয় আর কি আনছো ওই নাও টমেটো এই নাও শসা আমি একটা পাতিল নিয়ে আহি না কালকেও ভর্তা করছিল অনেকগুলো মানে অনেক মানুষ তো সবার জন্য একটু একটু করে দিতে গেলেই শেষ হয়ে যায় তো আলু ভর্তা গরম পেঁয়াজ গরম তাকে বানাইতে কষ্ট হইতেছে চাচা হলো রান্না বসাইছে বাইরে আবার কারণ মিস্ত্রিদেরকে খাওয়াইবো আজকে ঢালাই দিবে আমাদের বাড়িতে তার জন্য হলো এত আয়োজন করা আর মানুষও বেশি এদিকে আঙ্গ বাড়ির মিস্ত্রি নাকি ওই যে ওই বেটার আছে ওই বেটা গো আস্তে 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 মা তোমার তো অনেক কাম করতে হ্যাঁ তোমার ফুলা তো অনেক কাম করতে ও কাজ করে আজকে তো নি তাহলে ও সব কামই পারে ও আজকে তো মনে করেন ওই যে কইব কি বলে একটু বলা হান ও আমাকে বেরিয়ে খাড়াইয়া কইয়া দেয় ও কয় বলে আমি কম না কিছু পরে একটা নারায়ণ যে সঙ্গে সাত ডালাই করতে হইব সেদিনকে একটা পেট বেজে যাবে ও কয় আমি কিছু করি না না ওই যে 2-3 দিন ধরে আমি আইলাম না ওই দেখতাছি ও একজন এবার এটা আমরা করো এটা আমরা করো কই এটা এমনি করো এটা আমি করো আবার কামে চালু বেশি আমার পোলায় লোকে কামে চালু বেশি যেখানে যায় মনে কর ওই বেটার ফোনের উপর ফোন আরো দুইজনের কাম করে ফোনের উপর ফোন দিতে আসে কাকা হলো রান্না করতেছে এখন সব ডাল সিদ্ধ করে নিয়ে নিচ্ছে মাংস আছে এখানে মাংস আগে কষা দেবে তো বুটের ডাল দিয়ে হলো মাংস দিয়ে রান্না করবো বড় বাবির লোক কথা বলতে কেমন কথা কয় কেমন বড় বাবির লোক কথা বলতেছে আরে মামা মামা জানো না ওঠো 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 কত মানুষ আয়া পড়ো তুমি কোথায় থেকে ঘুরে আসলো আন্টির সাথে তাই ঘুরে ঘুরে আসছো মুখটা ধুয়ে দিতে ঘুম থেকে উঠছে আমার মা বাবু কোলে চলতেছে এই যে দেখেন ওটা কি মামা এটা কি মামা ওই যে মামা ওই যে মামা ওই যে মামা মামা মেশিন কি নষ্ট হয়ে গেছে উঠুক 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 পানি হয়ে আইছে তো এগুলো হলো মানে মিস্ত্রিদের জন্য আনছে লেবার মিস্ত্রি তাদের জন্য আনছে মিষ্টি আরো আনছিল ওগুলো অলরেডি তাদেরকে দিতেছে আর এই ফুলটা হলো ঘরে একটু দেখি আর আমার বাচ্চাটার জন্য নিয়ে যাই খাওয়াইতে পারিনি সকালখান কিচ্ছু খানে খালি আমার আটকাই রাখে জ্ঞান 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 করতেছে নিয়ে ভাই কি রুটি খাবেন মিষ্টি দিয়া রুটি দেয় খান শুধু মিষ্টি কালা মিষ্টি দেন একটা কালা মিষ্টি খান কালা মিষ্টি খান এবার একটা রুটি খান আজকের লিগা খান বন্ধ উড়ুক উড়ুক তো ওইরকম সমস্যা নাই সকাল না কত জানলা শেষ কতগুলো ডাল পানি ডাল বুটের ডাল আর কি পানি ডাল বুটের ডাল আর কি দুটো টমেটো দাও আমারে মাথা মতো লাগতেছে না বিসমিল্লাহ বলে মেশিন স্টার্ট দিচ্ছে এখন দেখি ও মানুষ কষাইতেছে
ডাল দেওয়া হয় না, মাংস কষাতেছে। কিনে দেখলে এমনি খুশি খুশি থাকে না? আমি হ্যাঁ সেই খুশি থাকে, শুনছে যে আইছে। আমার কাকা এই সাদে তুমি পুচকি মারতেছে, একটুখানি যদি দেখা যায়। হ্যাঁ মো দেখছি, হ্যাঁ তোমার মতনই তো। এটা তো বিষয়টা তো দেখিনি আগেই। তো এখানে আমার ভাই হলো টমেটো খাবে, আমার মা হলো টমেটো। এটা দিছিস কি ওরা আলাম দিতে হয় গিলা লাগবো আমার ওই ওটুকু আর মুখে যাবে। একটা টমেটো মা হই, একটা টমেটো 2 ফালা করে দেন আঙ্গুরে, আমরা চাডু মাডু করি। হ্যাঁ ওটাই 2 ফালা করে দেন না, শোষা খাবো ক্ষতি। আমরা আমরা ভাগ করে দেন না মানো দিয়া তো ধরো। মানে এত পরিমাণে কি বাড়া ফুটলো পুরো সকালে ভাবি তো অনেক কাজ করতেছে আর আপ দিয়ে দাব দিয়ে ওগুলো মাংস খাবো এ না 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 মাংস এই না আজকে না ভাত না খাবো। আমি মান্নার ডিম সিদ্ধ করে খাওয়ালাম, ছোট একটা ডিম, মুরগির ডিম তো একদম ছোট থাকে, ওর থেকে আবার আখ দিয়ে অর্ধেকটা নিয়ে নিতে। আর একটা ছোট মুরগির ডিমের মধ্যে কত থাকে বোঝেন। আর্ধের খাওয়া মান্নাতে খাওয়া দিয়েছি, এখন অবধিটা খাওয়াইয়া ফ্রেশ করে আমার কামে আর কোনো কাজ নেই। আমার বাচ্চা সামান্য বাচ্চাদের খাওয়ানো, আমার নিজেরও শরীর ভালো না, কি বুঝাই করতে পারতেছি যে কী করছি। বলে মানুষ বোঝা তো খাওয়া কেন আপনি বাকি আপনারা বুঝে নেবেন যে কী হয়েছে। একটা জিনিস দেখাই, মানে আমি এটা পড়া দিতে দেখে আমার মা ওই মা যেমন খুশি হয়েছে, আমার মা এমন খুশি হয়েছে যে, কারণ আমরা কেউ এই মানে এত ডাল দুল ভর্তা চর্তা ছাড়া মানে অন্য কিছু খাইতে না, গরুর মাংস অত বেশি খাওয়া হয় সবই, কিন্তু এটা বেশি পছন্দ করা হয়। তো এগুলো আমি সিদ্ধ দিছি এখানে, যে চুলা কাটে যে রান্না করছে এটার মধ্যে, তো এটা একটু উল্টে দেবো, একটুখানি উল্টে দিই। বাবা বাবা উড়ানো দেখ, খুব সুন্দর আস্তে আস্তে সিদ্ধ হইতেছে। নিয়ে গেল সবই আমার মা, কিরা যথা উল্টা দেই কন হইতে থাকে। ময়লা আইব, যাও দিও না মা, যাও দিও না ময়লা আইব, আস্তে আস্তে হোক। কলার মধ্যে দিল তো কম সাইজ হইতে তলা দেবো। এটা উল্টে দাও তো বে,
মাঝের এটা না ওইটা 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 হ্যাঁ আরেকটু আইব পুরো ওটা নেওয়া নাই হ্যাঁ হ্যাঁ এবার টমেটো করে দাও বাস আমি কইছি কি যে লগে লগে আইয়া ই করুম বুঝছো যে কাকারা গেছে গা প্লান যদি খাওয়াইতে খাওয়াইতে আমার অর্ধেক বেলা জায়গা ওই যে দুটো উড়ে দাও টমেটো হ্যাঁ তুমি ভাত খেয়ে লাইলেও কে ধাপ করে তা তো বুঝছি যাই বাগা তা আমি তো তোমার জন্য ই করছি আমাকে কে লিখে বেশি দিলাম আমাকে ভাইয়া আছে ভাইয়া টমেটো ভর্তা পছন্দ করে ভালো হয়েছে না ওরা তো খামই না হুদাই পেট খারাপ হইব আমরা আসছিলাম হলো গল্প করতে অন্যান্য বিষয় কিন্তু ভাই আমার কাঁচামরিচ দেখা সহ্য করতে পারতো লোভ সামলাইতে পারলো না ভাই আমার এরকম অন্তত গাছের কাঁচামরিচ তো আমার হ্যাঁ সবচেয়ে প্রিয় খাবার এর আগে আমার মোবাইলটা দেখছিলাম লাল দেশে থেকে প্রচুরই কাঁচামরিচ দিয়ে গেছিলাম দেখছি ভিডিওতে লাল মিয়া গাছ নিয়ে যাও আমি আমি নেই প্রতিবার 1 কেজি 1.5 কেজি করে আইজে ওইবার নিয়ে গেছি 1 কেজি বুঝছি এখন পর্যন্ত খাইলাম এখনো মনে 5-6টা আছে ফ্রিজে মরিচটাকে দেন হ্যাঁ এটা ছোট হয়ে গেছে এটা অনেক বড় বড় ছিল সাইজ কত ছোট ছোট হয়ে গেছে এই যে গাছ বুড়ো হয়ে গেছে গাছ বুড়ো হয়ে গেছে আবার এই গাছের যদি আবার ই করো না মাটি মুটি দিয়ে নতুন করা তাহলে আবার হ্যাঁ সুন্দর হবো আছে এখন গুলডা গুলডা মরিচ অনেক মরিচ আছে বোঝা যাইতেছে না যে বুঝছো ভাইয়া উবুতলি বোঝা যায় গাছ বুড়ো হয়ে যাও না হ্যাঁ পেঁচ খেয়ে গেছে তো সব লোকদেরকে এখন খাবার দিবে এখানে এটা ওটা এগুলো ঝাড়ু টাড়ু দিতেছে পরিষ্কার করবে আর বেশিরভাগই ইডি রয়ে গেছে এখনো সব কাজ হয়ও নাই তো মিশিং মোনা বন্ধ করবে সবারই ক্ষুধা লাগছে 3টা বাজে গেছে ওই যে ছাদে দেখা যেতেছে মানুষজন আমার ফ্যামিলির মানুষ পুরো খাটতেছে তারপর আবার লেবার নিচ্ছে অনেকগুলো আবার আশেপাশে আত্মীয় স্বজন যারা আছে তারাও আসছে খুকি ভাবির ভাইরা আসছে আমার স্বামীও আসে নাই আমার স্বামী আবার আজকে গেছে গাড়ির কাজে গেছে বাইরে তার গাড়ি 2-3 দিন ধরে বন্ধ তো আজকে মেশিন আনতে গেছে গাড়ি মানে ইঞ্জিন আনতে গেছে মানে তুমি কি দেখতেছো মা মারকুল ভালো লাগে অনেক না আমার মেয়ে শশা খাইয়ে দেখেন কি করছে তার মারকুল এমনি বসে থাকতে ভালো লাগে কিন্তু অন্যান্য মানুষ তারা কোনো কি সুন্দর হাঁটতেছে তার এটা পছন্দ হইতেছে না তাই না সত্যি কথা বলছি যে শশা খাইতেছে খাক মুখটা ফ্রেশ করে কাপড় পরা দেবো আজকে গরম এত মানে ঠান্ডা না আর আমার টুনটুনি ওই যে খায়া বের হলো মাত্র আর অনেক ক্ষুধা লাগছে অনেকক্ষণ আগে কইছে আমি ডিম শুদ্ধ করে খাওয়াইছিলাম কোয়েল পাখি ডিম কারণ খাবার না হলে খাওয়াবো কীভাবে আর খাবার হয়েছে তারপর মুরব্বীরা খাইবো মা দিল আমি তো নিজে দিতে পারি না নিজে দিলে কবো যে মাইয়ের ডাকের বাই করে খাওয়াইলো মানুষ যে দেখবে সেই বলবে মনে মনে তো অবশ্যই বলবে তো এই জন্য হলো মা দিছে খাবার আইসা দেখি খাইতেছে আমার টুনটুনিটা আবার আমি বাচ্চাদেরকে খাওয়াই নিছি কি খবর তুমি ভালো আছো ইমরান